মানুষ সুস্থতা সম্পর্কে মানুষ বড় গাফিল থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে মানুষ সময়ের ব্যাপারে বড় গাফিল। মানুষ সময়কে মর্যাদা দেয় না, মূল্যায়ন করে না। মানুষের জীবনের মহামূল্যবান একটা বিষয় হচ্ছে মানুষের জীবনের সময়। আজ মানুষ অবহেলা করে সময়কে নষ্ট করছে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের ভিতরে সময়ের কসম করেছে, ওয়াল আসরি, সময়ের কসম। দুনিয়ার ভিতরে সময়কে যারা নষ্ট করে এরা কোনো সময় উন্নতি লাভ করতে পারে না। স্বাস্থ্য নষ্ট হলে, সম্পদ নষ্ট করলে, স্বাস্থ্য সম্পদ এগুলা চেষ্টা করলে, চিকিৎসা করলে স্বাস্থ্য ফিরে, চেষ্টা করলে সম্পদ ফিরে, কিন্তু মানুষের জীবনের মহামূল্যবান সময় যদি চলে যায় তাহলে এই সময়কে কেউ কোনো দিন ফেরাতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। আমরা সুস্থ হয়ে চলাফেরা করছি, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার। যত রোগ, যত অসুখ সব আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে যদি বলেন? মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অসুখ, রোগ, বিভিন্ন বালা মুসিবত এগুলা আসে আল্লাহর পক্ষ থেকে। এই যে রোগ ব্যাধি অসুস্থতা কোনো সময় মানুষের গুনাহের কারণে আসে। মানুষ গুনাহ করতে করতে যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখন আল্লাহ পাক বিভিন্ন অসুখ, রোগ ব্যাধি দিয়ে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করে রোগ ব্যাধির ভিতরে ফেলে। আবার কোনো সময় আল্লাহ পাক রোগ ব্যাধি দিয়ে, অসুস্থতা দিয়ে আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলেন। যেমনভাবে পরীক্ষায় ফেলেছিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন। তিনি একদিন নয়, 2 দিন নয়, 18 বছর পর্যন্ত অসুস্থতায় ছিলেন। 18 বছর পর্যন্ত রোগে পড়ে তিনি ঈমানের পরীক্ষা দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম তিনি কোনো গুনাহ করেন নাই, আল্লাহ পাক তাকে পরীক্ষার ভিতরে ফেলেছেন। এই জন্য ভাইরা আমার, রোগ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা যদি অসুস্থ হই, যদি রোগাক্রান্ত হই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। একজন ইমানদার বান্দা যখন অসুস্থ হয়, যখন রোগের ভিতরে মুবতালা হয়, অসুস্থতায় যখন তাকে পেয়ে যায়, তখন একজন ইমানদার বান্দা সে বলে, আমি যখন অসুস্থ হই তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থতা দান করেন। আল্লাহর পক্ষ থেকে অসুখ আসে, আল্লাহর পক্ষ থেকে রোগ আসে। এই রোগটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। আবার ওই রোগ থেকে বাঁচার জন্য আল্লাহ পাক শেফার ব্যবস্থা করেন, ঔষধের ব্যবস্থা করেন। এই জন্য আল্লাহর নবী বলেছেন, লিকুল্লি দাইন দাওয়াউন। পৃথিবীর মধ্যে যত রোগ, জীবাণু, যত অসুস্থতা আছে, প্রত্যেকটা রোগের শেফা, ঔষধ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে দিয়েছেন। এমন কোন রোগ নাই, এমন কোন অসুস্থতা নাই যেই রোগ, যে অসুখের ঔষধ আল্লাহ পাক রব্বুল আলামিন দেন না। এই জন্য দুনিয়ার ভিতরে মানুষ যখন অসুস্থ হবে, অসুস্থতায় যখন পড়বে, অসুস্থ পড়ার পরে মানুষ কিভাবে সুস্থ হবে, কিভাবে মানুষ রোগ থেকে মুক্তি পাবে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় মানুষের আগে আল্লাহ তাআলা এই অসুখ বিসুখের শেফার ব্যবস্থা, ঔষধের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন, কোরআনুল করিম। এই কোরআনুল করিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 6666টি আয়াত দিয়েছেন। কতটি আয়াত? 6666টি আয়াত দিয়েছেন।
এই 6666টি আয়াতের ভিতরে 97টি সূরার ভিতরে প্রায় 355টি আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের স্বাস্থ্যের ব্যাপারে, চিকিৎসার ব্যাপারে, রোগের ঔষধের ব্যাপারে, চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। মানুষ অসুখ পড়বে, রোগাক্রান্ত হবে, মানুষ অসুস্থতা পড়বে, বেমার হবে, অসুস্থতায় পড়বে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা সূরা দিয়েছেন, সূরা ফাতিহা। সূরা ফাতিহা এমন একটি সূরা, সূরা ফাতিহার প্রায় 30টি অর্থ রয়েছে, সূরা ফাতিহার প্রায় 30টি নাম রয়েছে। এর ভিতরে একটা নাম হলো সূরা আশ-শিফা, আরোগ্যের সূরা। সুবহানাল্লাহ বলেন। কোন মানুষ যদি যত বড় রোগ, যত বড় অসুস্থতায় পড়ুক না কেন, যত বড় রোগ ব্যাধিতে পড়ুক না কেন, কোনো বান্দা যদি এই রোগের ভিতরে পড়ে, প্রতিদিন সকালবেলা সূরা ফাতিহা পড়ে যদি পানিতে ধম দিয়ে ফু দিয়ে যদি 41 দিন যদি পান করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ফাতিহার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অসুস্থতাকে, রোগকে দূর করে দিবেন। বলে সুবহানাল্লাহ।